আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এসেছিলাম পুজো দিতে। আর পুজো দেওয়ার জন্য প্রয়োজন ছিল ফুলের, তাই এই ফুলের দোকানটায় চলে এসে এখান থেকে যাবতীয় ফুল কিনে নিচ্ছিলাম। আর এই দেখো শোকেসটা কি সুন্দর সাজানো ফুল দিয়ে। আর এখানে কিন্তু অনেক গোলাপ ছিল, যেগুলো দেখে আমার তো খুব লোভ লাগছিল। আর তারপর আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো গঙ্গায়। আর গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছ তো কত ভিড়। আর ভিড় তো হবেই, কারণ এটা শেষ সোমবার বলে কথা। তো যারা যারা এখনও অবধি পুজো দেয়নি, আজকে কিন্তু সবাই কিন্তু তাদের মনোবাসনা পূরণের জন্য সবাই কিন্তু গঙ্গা ঘাটে চলে এসেছে। আর তাদের মধ্যে আমিও কিন্তু একজন। তো দেখতেই পাচ্ছ আমি এই যে নেমে পড়েছি জলে। আর জলে নেমে পড়েই দেখো আমি কিন্তু প্রথমে ডুব দিয়ে নিলাম। তো এখন কিন্তু প্রায় 1টা বাজে আর এখন জোয়ার চলছিল। তো তারপরে দেখো আমি এখানটায় ডুব দিয়ে নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে এখন আমি প্রণামটা সেরে নেব। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে তুমি একটু ক্যামেরাটা করো, কিন্তু তোমাদের দাদাভাই যে আগের থেকেই ক্যামেরা অন করে বসে আছে, আমার কিন্তু সেটা একদমই জানা ছিল না। তো যাই হোক, ও কিন্তু ভিডিওটা ক্যাপচার করে খুব ভালোই করেছে। তো তারপরে এই যে আমি প্রণামটা সেরে নিয়ে 1 ঘটি জল নিয়ে তারপরে কিন্তু আমি এই যে উঠে আসলাম। আর ঘাট থেকে উঠতেই কিন্তু আমাদের এখানটায় নানা বাবার মন্দির, আর মন্দিরের সামনে দেখো এই যে মহাদেবের এই মূর্তিটা রয়েছে। আর তারপর এই পাশে যে বড় গাছটা দেখতে পাচ্ছ, তো এই গাছের নিচে কিন্তু এই যে শিবলিঙ্গ রয়েছে। তো সবাই কিন্তু স্নান সেরে প্রথমে এখান থেকে পুজো দেওয়াটা আরম্ভ করে। তাই আমিও আর বেশি দেরি না করে এই যে লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। আর যেহেতু ভিড় ছিল সেহেতু অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলল যে তুমি দাঁড়িয়ে না থেকে একটু সাইড দিয়ে দেখো তো ঢুকতে পারো কি না। তো তারপরে আমি কিন্তু ধার দিয়ে ঢুকেও গেছি ভেতরটাতে। তো উঠেই প্রথমে এই শিবলিঙ্গের মাথায় আমি জল ঢেলে নিচ্ছি। তারপরে কিন্তু যা যা উপকরণ লাগে তো সমস্ত কিছু দিয়ে আমি পুজোটা সেরে নিলাম। তো তারপর চেষ্টা করছি এই পাশে যে শিবলিঙ্গটা রয়েছে সেইখানটা ঢোকার। তো এই দিদিভাইকে বললাম, দিদিভাই একটু সাইড দেবে? তো বলার সাথে সাথেই কিন্তু আমাকে সাইড দিয়ে দিয়েছে। তারপরে আমি কিন্তু আমার পুজোটা সেরে নিয়েছি খুব সুন্দরভাবেই। তো কি জানো তো, শ্রাবণ মাস পড়ার পর থেকেই না মনটা খুব আনচান করছিল, কিন্তু একটা না একটা বাধা এসেই যাচ্ছিল। তাই কিন্তু আমি একদিনও আসতে পারিনি পুজো দিতে। ফাইনালি আজকে সেই দিনটা আসলো। তো ওইখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি মেন যে মন্দির, তো সেই মন্দিরের উদ্দেশ্যে কিন্তু হেঁটে যাচ্ছি। তো এই যে আমরা কিন্তু মন্দির চত্বরে পৌঁছেও গেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো শিব মন্দির রয়েছে। তো আমি কিন্তু প্রত্যেকটা মন্দিরেই পুজো দেব। তো তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। তো এই যে আমি মন্দিরে কিন্তু উঠে এসেছি। আর তোমাদের দাদাভাইকেও আমি ডেকে নিলাম। আর ও কিন্তু বাড়ির থেকে স্নান করে এসেছে, যেহেতু ওকে আমি বলে নিয়ে এসেছি যে তোমাকে কিন্তু মন্দিরে উঠতে হবে। তো সেই জন্য ও বাড়ি থেকে স্নান করেই কিন্তু আমার সঙ্গে এসেছে। তারপরে দেখো আমি এই যে প্রথমে এই মন্দিরটায় ঢুকলাম। আর ঢুকেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। তো তারপর যথারীতি এখান থেকে এই যে একে একে মালাটা পরিয়ে যা যা উপকরণ লাগে সমস্ত কিছু দিয়ে আমি এই মন্দির থেকে পুজোটা দিয়ে নিলাম। আর আমি কিন্তু এইখানেই অঞ্জলিটা দিয়েছি, যেহেতু অনেকগুলো শিবলিঙ্গ এখানে রয়েছে। তো ইচ্ছা ছিল যে একদম সব শেষে পুজোটা দেব, মানে অঞ্জলিটা দেব, কিন্তু যেহেতু এখানটা একটু ফাঁকা ছিল, তো তোমাদের দাদাভাই বললো যে প্রথমে তুমি এখান থেকে অঞ্জলি দিয়ে নাও, তারপরে তুমি বাকি ঠাকুরের মাথায় জল ঢেলো। তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের কথা শুনলাম। শুনে আমি এখানে যে ধূপ দেখিয়ে পুজোটা সেরে নিলাম। আর তারপরে কিন্তু আমার এখানটায় অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তো এই যে ঠাকুরমশাই মন্ত্রপাঠ করছেন আর আমি আমার অঞ্জলি দিয়ে পুজোটা কিন্তু কমপ্লিট করে নিলাম এখান থেকেই। আর তারপরেই এই মন্দির থেকে আমি বেরিয়ে চলে যাচ্ছি পরবর্তী মন্দিরে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মন্দিরেই কিন্তু পুজো দেয়া হচ্ছে। তো আমি একে একে কিন্তু সব মন্দিরে ঢুকলাম, ঢুকে জল ঢাললাম। আর
এই দেখো এখানে দেখতেই পাচ্ছ সারি দিয়ে কতগুলো মন্দির, আর মাঝখানটায় কিন্তু রয়েছে মায়ের মন্দির। তো তোমরা যারা অবশ্যই শ্যামনগরের আশেপাশে থাকো একবার হলেও কিন্তু এইখানে এসে মায়ের মন্দিরে দর্শন করে যেও। মা কিন্তু সকলের মনের বাসনা পূর্ণ করে। তো আমি তো প্রত্যেকবারই এখানে আসি। আর এই যে মাঠটা তোমাদেরকে দেখালাম সামনে, এইখানটায় কিন্তু পৌষ মাস ব্যাপী 1 মাস ধরে কিন্তু মেলা হয়। তো পারলে কিন্তু তোমরা এসে অবশ্যই ঘুরে যেও। তো এই যে দেখো আমি কিন্তু পুজো দিয়েই যাচ্ছি, একের পর এক মন্দিরে ঢুকে জল ঢেলেই যাচ্ছি। তো তোমাদের দাদাভাই কিন্তু আজকে আমার অনেকটা হেল্প করে দিয়েছে, কারণ ও না আসলে কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারতাম না। তো তার জন্য ওকে অনেক অনেক থ্যাঙ্কস। আর ও কিন্তু এমনি খুবই সাপোর্ট করে আমাকে, কি তাই না বলো? তো ফাইনালি আমার প্রায় মোটামুটি সব মন্দিরেই জল ঢালা হয়ে গেছে। তো এইটা হচ্ছে লাস্ট। তো প্রথমে আমি এইখানটা এসে বাইরেই মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, কারণ প্রত্যেকটা মন্দিরের ভেতরে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা ছিল। আর এই মন্দিরের ভেতরে যেহেতু খুব বেশি গ্যাদারিং হয়, কারণ সবথেকে বড় শিবলিঙ্গটা এই মন্দিরের মধ্যেই আছে, তাই আর কি ভেতরে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, কারণ অনেক রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্য বাইরে থেকেই আমি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তো এইবার এই মন্দিরে পুজো দিলে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তাই আর দেরি না করে আমি তাড়াতাড়ি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা কত বড় শিবলিঙ্গ। যতগুলো মন্দিরে পুজো দিলাম সব থেকে বড় শিবলিঙ্গ কিন্তু এইটা। তো যথারীতি আমি কিন্তু এইখানটায় জল ঢেলে পুজোটা কমপ্লিট করলাম। তারপরে দেখো মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি, আর এখানটায় এই যে এনারা যারা এখানটা বসে আছেন, তো বাড়ির থেকে আমি চাল ডাল আর কিছু খুচরো পয়সা একত্রিত করে নিয়ে এসেছিলাম। সেগুলোই সবাইকে আমি অল্প অল্প করে কিছুটা করে দিয়ে সাহায্য করছি এবং নিজে কিছু পুণ্য অর্জন করার চেষ্টা করছি। তো এটা আমাকে আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছেন যে এরকমটা করতে হয়। তো ওনার কথা শুনেই কিন্তু আমি প্রত্যেকবার এইভাবেই আর কি ওনার কথাটা রাখার চেষ্টা করি। তো যাই হোক, আমার কিন্তু শ্রাবণ মাসের পুজো দেওয়ার যে মনোবাসনাটা ছিল সেটা কিন্তু ফাইনালি আজকে পূর্ণ হলো। এরপর পুজো দিয়ে বাড়ি ফেরার সময় মিষ্টির দোকান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে বাড়ি যেতে যেতে আজকে ভিডিওটা আমি শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে